প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের প্রায় প্রতিদিনের সঙ্গী, আর সেটা হলো রাগ। রাগ এমন একটি আগুন যা প্রথমে অন্যকে পোড়াতে চায়, কিন্তু শেষে নিজেকেই ছাই করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাগ করো না। সহিহ বুখারী। এই ছোট্ট হাদিসের মধ্যে লুকিয়ে আছে বিশাল জীবন গড়ার শিক্ষা। কিন্তু প্রশ্ন হলো, আমরা মানুষ, রাগ তো আসবেই, তাহলে আমরা কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করব? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ফিজিওলজিক্যাল বা শারীরিক টেকনিক, যেগুলো ইসলাম আমাদের 1400 বছর আগে শিখিয়ে দিয়েছে। নাম্বার 1, দাঁড়িয়ে থাকলে বসে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় এবং সে দাঁড়িয়ে থাকে, তখন সে যেন বসে পড়ে। কারণ যখন তুমি দাঁড়িয়ে থাকো তখন তোমার শরীর উত্তেজিত অবস্থায় থাকে, কিন্তু বসে পড়লে শরীর স্বাভাবিক হতে শুরু করে। বুঝতে পারছো? ইসলাম শুধু আত্মার কথা বলেনি, শরীরের সাইকোলজিক্যাল রেসপন্সও বুঝিয়েছে। নাম্বার 2, বসে থাকলেও রাগ না কমলে শুয়ে পড়ো। হাদিসে এসেছে, যদি বসার পরেও রাগ না কমে তাহলে শুয়ে পড়ো, কারণ শুয়ে পড়া মানে পুরো শরীরকে রিল্যাক্স করা। তোমার হার্টবিট ধীরে আসে, তোমার মস্তিষ্ক শান্ত হতে শুরু করে। এটা এক ধরনের ন্যাচারাল কুলিং সিস্টেম। নাম্বার 3, পানি পান করা বা অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন দ্বারা সৃষ্টি। আগুনকে পানি দ্বারা নিভানো হয়। তাই যখন রাগ ওঠে, 1 গ্লাস পানি পান করো, অথবা উঠে গিয়ে অজু করে ফেলো। অজু শুধু তোমার শরীর পরিষ্কার করে না, তোমার অন্তরকেও ঠান্ডা করে দেয়। নাম্বার 4, নীরব হয়ে যাও। রাগের সময় আমরা সবচেয়ে বেশি ভুল করি মুখ দিয়ে। একটা কথাই সম্পর্ক ভেঙে দিতে পারে, একটা বাক্যই পরিবার ধ্বংস করে দিতে পারে। তাই রাগ উঠলে চুপ হয়ে যাও। এটা দুর্বলতা নয়, এটাই প্রকৃত শক্তি। নাম্বার 5, স্থান পরিবর্তন করো। যে জায়গায় রাগ উঠেছে সেই জায়গা ছেড়ে চলে যাও, কারণ পরিবেশ আমাদের ইমোশনকে প্রভাবিত করে। একটু বাইরে হাঁটো, একটু আকাশের দিকে তাকাও, একটু নিঃশ্বাস নাও। তুমি দেখবে রাগ নিজেই কমে যাচ্ছে। শেষ কথা, প্রিয় দর্শক, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করাই হলো ঈমানদারের পরিচয়। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে হারায়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে জয় করতে পারে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, রাগ আসবে, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সেটাকে নিয়ন্ত্রণ করব। দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমাদেরকে রাগের আগুন থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে শান্তি দিন, আর আমাদেরকে সাবরকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআনিক হেদায়াত চ্যানেলের সাথে থাকুন, আপনার জীবনকে বদলে দিতে।